আযানের ভিতরে যে কালেমাতগুলো লাগানোর এই হাদিসটা কার উপরে বর্ণনা হবে, কে বর্ণনাকারী হিসাবে নাম পাবে, আমি খাত্তাবের বেটা উমার জানিয়ে দিলাম। এই সাধারণ খেজুর বাগানের রাখালের নামটা হুজুর আপনি কিতাবে উঠিয়ে দেবেন, তামাম বিশ্বের মানুষগুলো এই আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বির কথাটা তামাম বিশ্বের মানুষগুলো জেনে যাবে, আমি উমার খুশি হয়ে যাব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। হুজুর এটা আমার আশা, আমি তো কয়েক মাস ধরে স্বপ্নটা দেখছি, কিন্তু সকাল হলে আমি টোটালটাই ভুলে যাচ্ছি, আপনাকে শোনাতে পারিনি। হুজুর খেজুর বাগানে সাধারণ রাখাল যখন আপনাকে শুনিয়ে গেল, হুজুর আপনি এই আযানের হাদিসটা রিওয়ায়াত করে নিয়ে ওয়ালা সাহাবী হিসাবে এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বির নামটা আপনি উল্লেখ করে দেন। দুনিয়ার মানুষদের কাছে তারকার মতো ইনি জলজল করে তারকারাজির মতো জ্বলবে, আমি খুশি হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই সাহাবা, এই অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? তাহলে এই খেজুর বাগানে সাধারণ রাখাল এর মর্যাদা আকাশ ছোঁয়া করে দিয়েছে। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবটা আমার আপনার আকা সাইয়্যিদ সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সমর্থন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা আমার সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি বাবা, স্বপ্নের ভিতরে যে ধবলাটা এসেছিল ওই ধবলাটাকে কি চিনতে পেরেছো বাবা? উনি কে জানো নাকি? ওনার সম্পর্কে কিছু তোমার কি জানা আছে? না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন ওই ধবলাকে দেখি না, চিনি না, আমি ওনার সম্পর্কে জানি না। এই কথা যখনই বলেছেন আমার আপনার নবী জানিয়ে দিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি ওই ধবলাটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, উনি হলেন আল্লাহ পাকের জলিল কদর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জলিল কদর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম, ইনি এই কালেমাতগুলো আল্লাহ পাকের তরফ হইতে দিয়ে গেল। বাবা এই কালেমাতগুলো চলবে, এই আমার বেলালকে ডাকো। বেলাল বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি তো হাজির আছি। এই বেলাল এই কালেমাতগুলো শিখে নাও, এই কালেমাত দিয়ে দিয়ে আল্লাহর বান্দা বান্দীদের আল্লাহর নামাজের জন্য ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আযানটা আপনারা ওয়াজ শুনেছেন কিনা জানি না, আমি আপনাদের একটু যদি শোনেন দ্বিতীয়বার বললাম, একটু স্মরণ করিয়ে দিলাম। আমি কিতাব পড়নেওয়ালা লোক, কিতাব পড়ে তথ্য বের করেছি। এই যে আমাদের মসজিদগুলোয় আযান হচ্ছে, সেই আযানের কালেমাতগুলো হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি স্বপ্নের ভিতরে পেয়েছে জিবরাইল মারফতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একজন সাহাবা সাধারণ আল্লাহর নবী জান প্রিয় সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি খেজুর বাগানের রাখাল, ওই খেজুর বাগানে খেজুর গাছের ওপরে ওঠে, খেজুর গাছের মাথা মুন্ডু থেকে নোংরাগুলো আবর্জনাগুলো ডালপালাগুলো ছিঁড়ে ছাড়ে পরিষ্কার করে দিতে লেগেছে। খেজুর গাছের কানি বের হবে, মোজ বের হবে, বাগানের কাজ যেগুলো সেইগুলো করতে লেগেছে। হঠাৎ করে কে যেন আওয়াজ দেয়, আয় মদিনার আমার নবী সাহাবীরা রে, না না না, আল্লাহর নবী দিনের নবী আর দুনিয়াতে নাই, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এই কথাটা যখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বির কানে উঠে গেল, খেজুর গাছের মাথা থেকে আসর খেয়ে জমিনের উপরে পড়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আমার নবী দুনিয়াতে নাই, আমি আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দে রব্বি আর আমার বাঁচার দরকার নাই, আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আর বাঁচার আশা নাই। এই যায়েদ বিন আব্দে রব্বি আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করে, মালিক রে, ও মালিক রে, দরদ পড়া কণ্ঠে বলি রে মালিক, যে চোখে আপনি
আপনার পেয়ারা নবীর চাঁদের চেহারাটা দেখতে পাবো না। ওই চোখে আল্লাহ আপনার খানায় কাবা বাইতুল্লাহ দেখতে রাজি না। আল্লাহ যে চোখে আপনার দয়ার নবীর নুরানি চেহারাটা দেখতে পাবো না, ওই চোখে মক্কা মদিনার গাছপালা তরুলতা পাহাড় পর্বত লাখ নদী বৃক্ষ তরুলতা আপনার নিয়ামত কিছুই দেখতে রাজি না। আল্লাহ যে চোখে আপনার হাবিবকে আর দেখতে পাবো না, এই চোখ যখন অপরাধ করে ফেলেছে আপনার নবী দেখা হবে না। আল্লাহ ওই চোখটার আমি দুনিয়াতে চাই না। আল্লাহ আমার চোখ দুখানা অন্ধ বানিয়ে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বির দোয়াটা আল্লাহ পাকের আদালতে কিবরিয়ায় কবুল হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বির দোয়া কবুল করে জীবনের মতো দুইখানা চোখ অন্ধ বানিয়ে দিয়েছে। একে বলে মহাব্বত। যে কথা বলছি আমি একটু রসুলের ভালোবাসা কারা ভালোবেসেছে সেই কথা একটুখানি হাদিস থেকে বলে এরপরে আপনাদের খেদমতে একটু বলবো যে জলসায় বসেছেন খোদার কসম খেয়ে যে জলসা সম্পর্কে বিভিন্ন রকমের মত পথ চলছে। কথা বুঝেছেন না? আমি ডিভাইডেড তৈরি করা লোক না, আমার কম শেষ হয়ে যাচ্ছে। কাকে খারাপ বলবো, কাকে ভালো বলবো, কাকে মাথায় তুলে দেবো, কাকে পা দিয়ে মারিয়ে দেবো, এটা আমার ইচ্ছা না। তবে আমি বলছি যে জলসাটা এই বামনজল এলাকার গ্রামবাসী বৃন্দ, এই আনিস ভাই, বাচ্চু ভাই, আসমত ভাই, আবার আরো অনেক ভাই আছে, এরা এই প্রায় 3 মাসের মতো কম বেশি এরা পরিশ্রম করে বিশ্ব নবীর শানে সিরাতুন নবীর মাহফিলের ইন্তজাম করেছে। বিরাট হাড় ভাঙা শ্রম দিয়ে এরা মাসের পর মাস খেটেছে, নিজেদের ঘর সংসার বাদ দিয়ে রসুলের প্রেম মহাব্বত অন্তরে রেখে এই যে জলসার ইন্তজামটা করেছে। বাবু এই কাজটা ভালো করেছে না খারাপ? একটু জোরে আওয়াজ দিতে হবে। ভালো কাজ। কেন বলেননি? এই জলসা যে কাজটা করেছে আমি একটুখানি বলছি এই কাজটা কতটুকু লাভ। নবী পাকের কলিজা ছাড়া সাহাবা, মুসলিম জাহানের প্রথম খলিফা, আল্লাহ পাকের পরেই যার লাকাব তিনি হলেন আমার আপনার আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আর আমার নবী পাকের পরে নবী পাকের উম্মাতদের যার সর্বপ্রথম মর্যাদা তিনি হলেন মুসলিম জাহানের প্রথম খলিফা, রসুলের কলিজা ছাড়া সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই জলসা সম্পর্কে একটা হাদিস বলেছেন। দেখেন যে কাজটা ভাইরা করেছেন, গ্রামবাসীরা করেছেন, কত মর্যাদাশালী কাজ। আবু বকর সিদ্দিক তিনি বলছেন এই হাদিসটা তিনি বলছেন ওয়াকালা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা কারাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাত। একবার জান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক বললেন আমি আবু বকর আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি আবু বকর বলছি যে মানুষটা নবীর শানে জলসায় 1 দিরহাম টাকার কথা বলেছেন, 1 দিরহাম টাকা চাঁদা দিয়ে দেয়, সাহায্য করে দেয়, আমি আবু বকর বলছি ওই মানুষটার আমি আবু বকর আল্লাহর রহমতের জান্নাতে বন্ধু হয়ে পাশাপাশি বাস করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কম সংকেত ছাড়াতে পারছি না। এরপরে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন ওয়াকালা আবু বকর ওয়াকালা উসমান ওয়াকালা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার নবীর শানে জলসা হবে, নবীর মহাব্বতের উম্মাত উম্মতি কানে আওয়াজ পাবে, ও রাস্তায় থাকবে না, বাড়ি থাকবে না, দোকানে বাজারে থাকবে না, দৌড়ে এসে সাবিয়ানার তলায় মান আযযামা ও জমে জমে বসে যাবে। আমি ওমর ইবনুল খাত্তাব বলে দিলাম ওই মানুষটা ওই জলসায় বসা মানে আল্লাহর দ্বীন আর ইসলাম ও একাই দুটো জিন্দা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর দ্বীন আর ইসলাম জিন্দা করে দেয় ওই মানুষটা মারা যাবে পরে আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াজ বলবেন আয় আমার বান্দা বড় আশা করে দুনিয়াতে পাঠিয়েছিলাম, ধরার বুকে পাঠিয়েছিলাম, ওই দুনিয়ার জমিনে গিয়ে আমার দ্বীন আর ইসলাম জিন্দা করেছো, এজন্য আমি আল্লাহ খুশি হয়ে তোর জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলো মাফ করে দিয়ে আমার রহমতের জান্নাতের দরওয়াজা খুলে দিলাম, যে কোনো দরওয়াজা দিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো পৃথিবীর কোনো আলেম কাটতে পারবে না। এরপরে মুসলিম জাহানে
তৃতীয় খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি এই জলসা সম্পর্কে কি বলছে দেখেন। ওয়াকালা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা দিরহামান আলা করাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা ওয়া গাদওয়াতা ওয়া বদরি ওয়া হুনাইন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হুজুর বলছেন, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই মিলাদুন নবীর মাহফিলে যারা যুক্তি দিয়ে, অর্থ দিয়ে, জায়গা দিয়ে, কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে সাহায্য করে, আমি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বললাম ওই মানুষটা যেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে বদরের যুদ্ধে বা হুনাইনের যুদ্ধে আল্লাহর দ্বীন রক্ষা করার জন্য নবী পাকের সাথী হিসাবে ময়দানে জিহাদে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা যখন দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আয় আমার বান্দারা, আমার নবীর সঙ্গে আমার দ্বীন রক্ষা করার জন্য বদরের যুদ্ধে বা হুনাইনের যুদ্ধে যখন হাজির হয়েছিলে, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমার রহমতের জান্নাতে পাঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম অগদ দলিল আছে বাবু, অগদ দলিল আছে। এই জলসার মর্যাদা, শান ও মান বিশাল আছে। আমি ছাড়িয়ে বেশি কিছু বলতে পারলাম না। এই জলসা আপনারা করবেন যতদিন বেঁচে থাকবেন। কথা বুঝেছেন না? এই গ্রামের মানুষগুলো আমি দেখছি অনেক টাকা অর্থ সম্পদ, কিছু কম বেশি প্রায় 4 লক্ষ টাকার মতো ব্যবধান। এই জলসার খরচা আমি ভাইদের কাছে শুনছিলাম, এরকম একটা বাজেট করে এই জলসা মাহফিল করেছে। আবার অনেকের বিতর্ক থাকতে পারে, জলসা করেছে নবীর শানে, জলসা মিলাদ করবে, কিন্তু এত লাইটিংয়ের কি দরকার ছিল? এটা আবার ফজুল খরচ, এরকম অনেকে ধারণা করে, তাই না? এত লাইটিংয়ের কি দরকার ছিল, এরকম অনেকে ধারণা করে। খোদার কসমকে বলছি, হাদিস শরীফে এসেছে আমার নবী পাকের জশ্নে জুলুস মাহফিলে সিরাতুন নবীর আলোচনায়, এই জলসা মাহফিলের উপলক্ষে যত সুন্দর করে লাইট দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখবে গ্রামে, আল্লাহ পাকের রহমতে দয়ার জান্নাতে আপনাদের জন্য ওই রকম আপনার লাইট দিয়ে ওই রকম জান্নাতটা পরিপূর্ণ করে সাজিয়ে ওই জান্নাতে আপনাকে আল্লাহ পাক প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিরাতুন নবীর মাহফিলের এত বড় ফজিলত আছে। আরো একটা কথা বলে দিই আপনাদের, আপনারা একটুখানি পানি আর তেল এখানে রেখে দেবেন। এই জলসার এত বরকত আছে, যত আলেম ওলামা অজরসিয়াত করবে, যাদের সময় শেষবারে ফোঁক দিয়ে বের হয়ে চলে যাবে, ওইটা যদি আপনি একটু খান আর ওই তেলটা যদি একটু ব্যবহার করেন, আল্লাহ পাক এই পানি খাওয়ার কারণে আর তেলটা ব্যবহার করার কারণে 1000 রোগ থেকে আল্লাহ পাক নিরাময় দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসে বিদ্যমান রয়েছে, আমি ছাড়াতে পারলাম না। তো এই জলসার শান আছে, মান আছে, মর্যাদা আছে, কেউ কোনো রকম দিক থেকে ক্ষতি করবে না। আমার নবী পাকের শানের জলসা আপনারা প্রত্যেকেই সাহায্য করবেন। আমি দিনী আলেম হিসাবে আপনাদের অনুরোধ করছি। আর আপনার এলাকার মানুষ, গ্রামের মানুষ আমাকে বড় ভালোবাসে, মহব্বত করে, আমিও আপনাদের ভালোবাসি, মহব্বত করি। তাই জানের রেস নিয়ে দৌড়ে অনেকটা আগে বের হয়ে চলে এসেছি। কথা বুঝেছেন না? এই জলসা মাহফিল করবেন, আমি আপনাদের কাছে এটা দাবি রাখছি। যতদিন বেঁচে থাকবেন কম বেশি সাহায্য করে, সহযোগিতা করে জলসাটা সুন্দর করে সাজাবেন। কথা বুঝেছেন না? যাই হোক, আমি আপনাদের কাছে মুক্তাসার করছি, সময় শেষ, বেশি টাইম হবে না। আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি, আপনাদের কাছে একটু বলছি, মাদ্রাসাটা খুব দুর্বল হয়ে গিয়েছে। একটু অনুরোধ করছি আপনাদের, কোনো জুলুম নাই, আপনারা যদি মনে করেন দেবেন, আমার কোনো প্রেশার নেই। এটা আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর নবীর ঘর। একজনা জবরদস্ত আল্লাহর ওলি, আমাদের এলাকার সেরে তাজ ফকির সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন। আমার পূর্বের বক্তা মহিবুল্লাহ হুসাইনি ভাই ওয়াজ নসিহত করছিলেন, এই জলসাতে যায় লক্ষ দিকের উপরে মানুষ, জনগণ হয়। কথা বুঝেছেন না? একটা আল্লাহর ওলির দরবারের জলসা হয়। 18ই ফাল্গুন আপনারা পারলে যাবেন, আমি গুনাহগারও ওখানে থাকি। কথা বুঝেছেন না? এই জলসা হয় এই মাদ্রাসা, ফকির সাহেব হুজুরের নামে মাদ্রাসা। এই মাদ্রাসায় ছাত্ররা পশ্চিমবাংলা বোর্ডে এরা স্টান করে, এরা নাম্বার তোলে, র্যাঙ্কে থাকে। আমি ওই মাদ্রাসার জন্য একটু দাবি করছি, আমার কমিটির ভাইরা যারা আছো, একটুখানি রোমাল ধরে ভাইদের কাছে যাবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যে যা পারবেন, 100 টাকা একটু দেবেন। খাস করে আমি আপনাদের জন্য মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের নিয়ে একটু দোয়া করব। গত বছরে আপনারা একটু দিয়েছিলেন, আমি খুশিতে বাগে বাগ। আর ওই মাদ্রাসায় যখন দিয়েছি, মাদ্রাসার শিক্ষকেরা এত খুশি হয়েছে, আমি আনিস ভাইয়ের কাছে ফোন করিয়েছিলাম, তারাও খুশি করে খাস করে বাচ্চাদের নিয়ে সকালবেলা পড়াশোনা করে আপনাদের মুরব্বী আনদের জন্য, বাচ্চাদের জন্য খাস করে দোয়া রেখেছে। কথা বুঝেছেন না? একটু আল্লাহর নবীর মাদ্রাসা, এতিম নবীর মাদ্রাসাটা জিন্দা থাকবে। নবীর মহাব্বতের উম্মতেরা
একটু প্রাণ খুলে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেবেন। আল্লাহর নবীর মাদ্রাসাটা জিন্দা থাকবে, আল্লাহর ওলির মাদ্রাসাটা জিন্দা থাকবে, এটাই আপনাদের কাছে আমার দাবি। আমি আজকের দিনে আলেম হিসাবে আপনাদের কাছে ভিক্ষে করছি। আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কথা বুঝেছেন না, যে মাদ্রাসা থেকে তলিবুল ইলম তৈরি হবে, এই তলিবুল ইলমদের মর্যাদা এত হবে, কাল কিয়ামতের মাঠে ময়দানে আল্লাহ পাক বলবে, এই আমার বান্দা কোরআন ও হাদিস ভিতরে ছিল, এই কোরআন আর হাদিস ভিতরে থাকার কারণে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত তোমার জন্য অজীব বানিয়ে দিলাম, আমার রহমতের জান্নাতে চলে যাও। এই দৌড়ে দৌড়ে যখনই চলে যাবে আল্লাহ পাক বলবে, ওখানে দাঁড়াও বাবা, অত দৌড়ে অত বাবা ওইভাবে দৌড়ে যেও না বান্দা, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। এই আমার বান্দা, আমার কোরআন ও হাদিস শেখার জন্য, আমার কোরআন শেখার জন্য, আমার রাসূলের হাদিস শেখার জন্য পৃথিবীর জমিনে কোনো মানুষের কোনো সাহায্য পেয়েছিলে, কারের সহযোগিতা একটু পেয়েছিলে? জি আল্লাহ, আমাদের পিছনে অনেক মানুষের শ্রম ছিল, 10 টাকা 20 টাকা 50 টাকা, আমাদের পিছনে অনেক মানুষের শ্রম ছিল। আল্লাহ, আমার আল্লাহ পাক বলবে, ওই সমস্ত মানুষগুলোকে জলদি করে ডেকে নিয়ে এসে একত্রিত করে ওই মানুষদের সঙ্গে নিয়ে আবার রহমতের জান্নাতে চলে যাওয়ার জন্য বলুন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে প্রমাণ আছে, এজন্য আমি আপনাদের কাছে একটু দরখাস্ত রেখেছি। আল্লাহর ওলির মাদ্রাসা, আমার ইতিম নবীর মাদ্রাসাটা জিন্দা হবে, আপনারা একটু মুক্ত হস্তে একটু দিয়ে দেন, এটা আপনাদের কাছে আমার দাবি। যাই হোক, আপনারা সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া মোনাজাত হবে। পর্দা পশিদা থেকে আমার মায়েরা বোনেরা বেটিরা যারা আছে প্রত্যেকেই পড়তে থাকুন। আমাদের সকলকার আবাজান মুরব্বিয়ানদের জন্য খাস করে দোয়া মোনাজাত হবে, আপনারা সবাই পড়তে থাকুন।